নমস্কার, বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে মুখোমুখি হয়েছি সে সম্পূর্ণ ও বিনোদন জগতের ব্যাপার, অর্থাৎ সিনেমা। আপনারা জানেন যে দেবকে নিয়ে এখন একটা তোলপাড় চলছে যে দেব এখন অনির্বাণ ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছে এবং ফেডারেশনের বিরুদ্ধে তিনি তোপ দেখেছে। কারণ হচ্ছে দেবের এই মুহূর্তে দেবের জনপ্রিয়তা যেই জায়গায় রয়েছে এবং একই সঙ্গে তিনি তৃণমূলের সাংসদ মমতা ব্যানার্জি খুব ঘনিষ্ঠ। এই সব মিলিয়ে দেবের এখন ক্ষমতা সবার চেয়ে বেশি। সেই দেব এখন ফেডারেশনের যে সভাপতি স্বরূপ বিশ্বাস তার বিরুদ্ধে পরোক্ষভাবে কামান দেখেছেন এবং কোনোভাবে অনির্বাণ ভট্টাচার্যকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা ফেডারেশনের সভাপতি করেছেন তার বিরুদ্ধে সোচ্চার হয়ে অনির্বাণকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন দেব। চেষ্টাটি করছেন না বলবো না, চেষ্টা করেছেন এবং সেই ক্ষেত্রে দেবকে যেইভাবেই হোক স্বরূপ বিশ্বাসরা যেই চোখে দেখুক, যেইভাবেই তার পরোক্ষ প্রভাব বিস্তার করুক, কিন্তু এটা তো ঠিক যে স্বরূপ বিশ্বাসের চেয়ে দেব অধিকারীর ক্ষমতা অনেক বেশি। দেব অধিকারী মনে করলে আজকে গোটা বাংলা ইন্ডাস্ট্রিতে কাঁধে নিয়ে চলে যেতে পারে একা। আগে যেটা আমরা বলতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে, পরবর্তীকালে দেব হচ্ছে বাংলার চলচ্চিত্রের ধারক বাহক এই মুহূর্তে। কারণ বাংলার সিনেমার এমনি অবস্থা ভালো নয়, প্রচুর ছবি বেরোচ্ছে এবং সবগুলো মুখ থুবড়ে পড়ছে। গুটি কয়েক ছবি উইন্ডোজের শিবপ্রসাদ, নন্দিনী রায়ের ছবি, কিছু ছবি সবগুলো ভালো না, রক্তবীর যেমন ভালো হয়নি। কিন্তু পাশাপাশি অন্য কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখোপাধ্যায় যেমন লহ বরঙ্গে নামরে খুব খারাপ ছবি হয়েছে। কৌশিক গাঙ্গুলি সাম্প্রতিক কোনো ছবি নেই, আসবে সামনে। যাই হোক, সেই গুটি কয়েক পরিচালক রয়েছেন যাদের ছবি কিছুটা হলেও চলে, কিন্তু বাংলার ছবির যে লাভজনক জায়গায় যাবে সেরকম অবস্থায় নয়। বাংলার ছবির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি বড় কথা যে সিঙ্গেল স্ক্রিন উঠে যাওয়ার জন্য এখন আইনক্স পিভিআর যে দেখতে হচ্ছে তার জন্য 250 টাকা, মানে নিচে কোনো টিকিটের দাম নেই। ফলে বাংলা ছবি দেখা বাংলার দর্শকদের, তার হিন্দি সিনেমা 250 টাকা দিয়ে দেখতে রাজি আছে, কিন্তু বাংলা ছবি অত টাকা দিয়ে দেখতে রাজি নয়। এরকম পরিস্থিতিতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা ছবিতে তেমন আহ, ভালো পরিচালক নেই। ওই বললাম গুটি কয়েক আছে, তারও সৃজিত যেমন এখনো সহ্য করা যায় না। কৌশিক গাঙ্গুলি সেই একঘেয়ে সেই প্রাক্তন ওই ঘরানায় চলছে। শিবপ্রসাদও সেই বেলা সেরে শেষ বেলা শুরুর যে ঘরানা সেটা ইদানিংকালে সেই ঘরানাটাই আবার ধরেছে দেব। ধরে দেবের কিন্তু তবুও একটা জনপ্রিয়তা রয়েছে প্রচুর, তার ফ্যান রয়েছে এবং নিজেকে অনেক উন্নত করেছে অভিনয়ের ক্ষেত্রে, ব্যক্তিত্বের ক্ষেত্রে এবং সবকিছু সাংগঠনিক ক্ষেত্রেও। তার ছবি প্রমোশনের ক্ষেত্রে যে লড়াই হোক না কেন উইন্ডোজের সঙ্গে, কিন্তু তিনি কিন্তু তার ছবি পরিচালনায় অনেক বেশি পরিচালনায় মানে প্রচারের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে। এরকম অবস্থায় দেবের প্রভাবের সঙ্গে অরূপ বিশ্বাসের ভাই, সে এখন মাতব্বরি করছে। সে ফেডারেশনের 24টা না 26টা গিল্ডের মিলিত যে ফেডারেশন, সেই ফেডারেশন সভাপতি হয়ে সে ছড়ি ঘোরাচ্ছে এবং এমনই ছড়ি ঘোরাচ্ছে যে তার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কারা কারা জানেন? সৃজিত, কৌশিক, প্রসেনজিৎ, কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে লাইন ধরে তার কাছে স্বরূপ বিশ্বাসের কাছে মাথা নুয়ে ফেলেছে। কিন্তু একজনই শুধু মাথা নোয়ায়নি, দুজন। একজন হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, যার সঙ্গে সংঘাত লেগেছিল, স্বার্থের সংঘাত। কারণ অনির্বাণ পরিচালনা করবে ছবি, সেখানে যদি স্বরূপ বিশ্বাস মাতব্বরি করে, সেটা অনির্বাণের মতন ছেলে যার মেরুদণ্ড সোজা, সে কিন্তু এটা মেনে নিতে পারেনি, মেনে নেয়নি, যার জন্য কোর্টে গেছে। কোর্টে তার সঙ্গে অনেকেই গেছে, কিন্তু সবাই, এমনকি পরমব্রত, যাকে বলা হতো যে একটা আধুনিক মুখ এবং তার কথাবার্তার মধ্যে একটা দৃঢ়তা ছিল, সেই পরমব্রত পর্যন্ত মানে তার মাথা নিয়ে দিয়েছে স্বরূপ বিশ্বাসের কাছে। এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে দুইজন মুখ খুলেছে। এক দেব বলেছে যে কোনো ভাবেই হোক অনির্বাণকে ফিরিয়ে আনতে হবে। তার ছবিতে প্রথম কথা, তার ছবিতে অনির্বাণকে নিয়েছে একটা খল চরিত্রে অভিনয় করবে এবং অন্য ঘরানার একটা খল চরিত্র, সেখানে অভিনয় করছে অনির্বাণ ভট্টাচার্য। দেব নিজে সাহস করে তাকে তার ছবিতে নিয়েছে প্রথম। দুই হচ্ছে সে বলেছে যে কোনো উপায় হোক এটা মীমাংসা হওয়া দরকার এবং তার জন্য দরকার
রাজ চক্রবর্তী হচ্ছে দরকার পায়ে ধরবো, এইগুলো সব ফালতু কথা। কেন বলছি, কেন পায়ে ধরবে? সৌরভ বিশ্বাসের পায়ে ধরে যদি অনির্বাণ ভট্টাচার্যকে বাংলা ছবিতে কাজ করতে হয়, এর চেয়ে লজ্জার কিছু নেই। এবং এই কথাগুলো এত লজ্জার কথা যে গোটা বাংলা সিনেমা জগতের পক্ষে এটা লজ্জাকর যে একটা সৌরভ বিশ্বাস, সে কে যে তার পায়ে ধরে অনির্বাণ ভট্টাচার্যকে চলচ্চিত্র করতে, সিনেমা করতে হবে এবং চলচ্চিত্র সিনেমা নির্মাণ পরিচালনার কাজ করতে হবে। ফলে এই পরিস্থিতিতে এসে দেবের সঙ্গে যারা গলা মেলাচ্ছে, ধীরে ধীরে গলা মেলাচ্ছে, যেমন রাজ চক্রবর্তী তৃণমূলেরই বিধায়ক, কিন্তু তারও একটা প্রভাব রয়েছে, সে গলা মেলাচ্ছে। ধীরে ধীরে আশা করা যায় যে সবাই সোচ্চার হয়ে উঠবে সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, দেব, আমরা আমাদের কাছে যা খবর, দেব এই বিষয়ে মমতা ব্যানার্জির সময় চেয়েছেন, মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে তিনি গোটা বিষয়টা বলবেন। এবং এটা, এই যে একটা জট বলুক বা ইগোর লড়াই অথবা দাদাগিরি, এই গোটাটাই একটা মানে মীমাংসা হওয়ার জন্য দেব উঠে পড়ে লেগেছে। আশা করা যায় দেবের যে উদ্যোগ, যে ভূমিকা, বেশ সাহস, তাতে বাংলা সিনেমার যেমন উপকার হবে, দেবের মানে নেতৃত্বে বাংলা সিনেমার একটা নতুন মোড় নেবে বলে আশা করা যায়। এবং এই সৌরভ বিশ্বাসের জায়গায় সাংসদ পার্থ ভৌমিককে সেই জায়গায় আনার জন্য একটা চেষ্টা হচ্ছে, যাতে পার্থ ভৌমিক, আপনারা জানেন যে নাটক করতেন, সিনেমা করেন এবং অনেক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। সে পার্থ ভৌমিককে স্বরূপের জায়গায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে। যদি হয় তাহলে বাংলা সিনেমা এমনি মুখ থুবড়ে পড়েছে, তারপরে যদি সেটাকে সংগঠিত করতে হয় তাহলে পার্থ ভৌমিককে দরকার, সৌরভ বিশ্বাসের ওই চেয়ারটাতে তাকে বসানো দরকার। তাহলে এবং দেব যদি আহ একটা নতুন ভূমিকা নিয়ে বাংলা ছবির সবাইকে, কলাকুশলী বলুন, টেকনিশিয়ান যারা আছেন, নেতা অভিনেতা যারা, প্রত্যেককে একসঙ্গে একটা ছাতার তলায় নিয়ে বাংলা সিনেমাকে যদি ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে থাকেন, আমরা তাকে স্বাগত জানাবো। এবং আমরা মনে করি বাংলা যারা এখনো যে ছবি দেখেন যারা, তারা দেবের প্রতি তাদের আস্থা রয়েছে। আমাদের বিশ্বাস দেব এগিয়ে আসবে। আমরা দেবকে, দেব জিন্দাবাদ এই ধ্বনি দিয়ে শেষ করছি।